আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন। আপনারা যে যেখান থেকে দেখছেন আপনাদের সকলকে স্বাগতম। আমরা আরবি গ্রামার সম্পর্কে ধারণা নিচ্ছি এবং আরবি গ্রামার শিখতে চাচ্ছি। মূলত এটার উদ্দেশ্য হচ্ছে আমরা আরবি গ্রামারটা কেন শিখতে চাচ্ছি সে বিষয়টা আমাদের জানা দরকার এবং বলা দরকার আমরা কেন আপনাদের সামনে ভিডিওতে দাঁড়িয়েছি এবং কেন পাবলিকলি এই ভিডিওগুলো ছড়িয়ে যাচ্ছে। আচ্ছা, মূলত উদ্দেশ্য হচ্ছে আমরা আরবি ভাষা সম্পর্কে দক্ষতা অর্জন করতে চাই। যারা পারি তাদের কথা তো বাদই। এবং যারা আমরা সাধারণ মানুষ আছি যারা আরবি ভাষাতে দক্ষতা অর্জন করতে চাচ্ছি কিন্তু ওয়ে পাচ্ছি না, আর পাইলে যদি পেয়েও থাকি তাহলে অতটা বেশি একটা লাভবান হচ্ছি না। তো এখন কিভাবে করা যায়? আরবি ভিডিও বেশি একটা পাওয়া যাচ্ছে না অনলাইনে। যদি পাওয়াও যায় তাহলে দেখা যাচ্ছে যে আমি স্যাটিসফাই হতে পারছি কি পারছি না সেটা একটা বিষয় থেকে যায়। তো আমরা চেষ্টা করব টপিক ধরে ধরে ছোট ছোট আঙ্গিকে ছোট ছোট পরিসরে আপনাদের সামনে ভিডিওগুলো তুলে ধরার এবং প্রত্যেকটা টপিকের প্রত্যেকটা বিষয়ের বেসিক গুলো মাদার বেসিক এন্ড কোর বেসিক গুলো আপনাদের সামনে তুলে ধরবো। সো আমরা আজকে যে টপিকটি নিয়ে কাজ করব সেটা হচ্ছে আরবি ভাষার গ্রামারের নাম্বার অথবা আদাত। আরবি ভাষার নাম্বার বা আদাত অর্থাৎ একটা শব্দকে এক বচন থেকে দ্বিবচন, দ্বিবচন থেকে বহু বচন কিভাবে কনভার্ট করব সেই বিষয় সম্পর্কে আমরা জানবো। যেরকম ইংলিশে নাম্বার আছে, সিঙ্গুলার এন্ড প্লুরাল, আরবিতেও এরকম আছে। এখন কথা হচ্ছে যে আমরা আরবি গ্রামারের যে বচনগুলো জানবো সেগুলো শুধুমাত্র শুধুমাত্র নাউনের ক্ষেত্রে। এগুলো আরবি ভার্বের ক্ষেত্রে এগুলা প্রযোজ্য না। হ্যাঁ, প্রযোজ্য আছে একদিক থেকে, তবে এটা আমরা পরে জানবো। এখন আমরা এটা পড়ার ভিতরে আমি বলে দিচ্ছি আপনাকে, এখানে বলে দেব। এছাড়া আর কোথাও এটা ব্যবহার হয় না। আমরা জানি আরবিতে ৩ ধরনের শব্দ হয়। এবার আমরা চলে যাই, কথা না বাড়িয়ে দেখি কি বলা আছে। এখানে বলা আছে আদাত বা নাম্বার। নাম্বারকে বলা হয় আরবিতে আদাত। আদাত ইংলিশে হচ্ছে নাম্বার, যেটাকে আমরা বলি। এবার আসি, এখানে আমি সুন্দর করে স্টেপ করে আপনাদেরকে সাজিয়ে দিয়েছি যাতে করে আপনার সহজে কোনটা কোন লাইন কিভাবে হবে সেটা বুঝতে পারেন। আসুন এবার ১ নম্বরে আমি লিখে রেখেছি সংজ্ঞা এবং কোডে সুন্দর করে ডাবল করে লাইন করে দিয়েছি। আশা করি আপনি এখানে কোনো ঝামেলা হবে না। এখানে দেখুন সংজ্ঞাতে কি বলা আছে। সংজ্ঞাতে বলা আছে আপনাকে যে সকল এসএম বা নাউন, মানে আপনি নাম্বার বা আদাত কাকে বলছেন, কাকে আপনি নাম্বার বা আদাত বলছেন সেটা আপনার জানা উচিত। অবশ্যই তার ডেফিনেশনটা, তার পরিচয়টা আপনার অবশ্যই জানা উচিত। সেটা আপনি এখানে বলছেন যে সকল এসএম বা নাউন দ্বারা সংখ্যা বোঝায়, অর্থাৎ যেগুলো দ্বারা একটা পরিমাণ বোঝায়, একজন দুজন তিনজন পাঁচজন দশজন হাজারজন এরকম একটা পরিমাণ বোঝায় যে সকল শব্দ দ্বারা, সেইগুলোকেই বলা হচ্ছে আদাত বা নাম্বার। যেমন আমরা একটা কথা বলেছি যথা কলামুন একটি কলম। আবার যদি এটাকে এই কলামুনকে অনেকগুলো কলম বলতেছে তাহলে কিভাবে বলবো? আকলামুন অনেকগুলো কলম। এভাবে করে বলতে হবে, ঠিক আছে? এক বচন শব্দকে বহু বচনে রূপান্তর করা, এটার নামই হচ্ছে আদাত। আমরা এখানে শুধুমাত্র নাউন বা ইসেম নিয়ে কাজ করছি, ঠিক না? অন্য কোনো শব্দ নিয়ে কাজ করছি না। আচ্ছা, এরপরে আমরা আসি। আরবিতে এই আদাত অথবা নাম্বার ৩ ধরনের হয়, মানে ৩ প্রকারের হবে। এর ক্লাসিফিকেশনটা কত প্রকার? ৩ প্রকারের। তা এবার আসি ৩ প্রকার কি। নাম্বার 1 এ আছে এক বচন বোঝাবে, নাম্বার 2 তে আছে দ্বিবচন মানে দ্বিবচনটা বোঝাবে, নাম্বার 3 তে আছে বহু বচন বোঝাবে। এটা হচ্ছে অ্যারাবিকের নাম্বার সিস্টেমটা ডিস্ট্রিবিউট করা হয়েছে। তো এখন এখানে এক বচন, দ্বিবচন, বহু বচন। ক্লিয়ার? অল ইজ ক্লিয়ার। সো আমরা নেক্সট স্টেপে চলে যাই। বুঝতে পেরেছি নাম্বার আরবিতে আরবির প্রকারভেদ, যে আদাদের প্রকারভেদ বা নাম্বারের প্রকারভেদ ৩ ধরনের, ইংলিশে ২ ধরনের। আচ্ছা, এবার আসি এক বচন। এই যে আমরা এক বচন বলেছি, এই এক বচন আরবিতে বলা হয় ওয়াহেদ। আরবিতে এক বচনকে বলা হয় ওয়াহেদ। আমি লিখে রেখেছি, সবই লিখে রেখেছি, আপনারা যাতে করে এই ঝামেলায় না পড়েন, কষ্ট না হয়। এরপর আপনি দেখেন এক বচন কাকে বলে সেটা আপনারা বুঝেন অবশ্যই। যে এস এম দ্বারা একটি বিষয়কে বোঝায়, মানে একটি ব্যক্তি অথবা বস্তুকে বোঝাবে, সেই এস এম বা নাউনটা কি বলা হবে? ওয়াহেদ। আরবিতে কি বলা হবে? ওয়াহেদ, যেটা আমরা ইংলিশে বলি সিঙ্গুলার। আচ্ছা, এটা আমরা একটু উদাহরণ দিয়ে রেখেছি, যেরকম রজুলুন একজন ব্যক্তি, একজন ব্যক্তি, একজন ব্যক্তিকে বুঝিয়েছে। আবার কলামুন একটা কলম, একটা কলম, একটা কলমকে বুঝিয়েছে। আচ্ছা, সেকেন্ড সেকেন্ড হচ্ছে দ্বিবচন। দ্বিবচনটাকে এটা আরবিতে বলা হয় তাসনিয়া। কি বলা হয়? তাসনিয়া। তাসনিয়া বলা হয় আরবিতে এটা। তাহলে এটার সংজ্ঞাটা কি হবে? এটা সংজ্ঞা হচ্ছে যে এস এম দ্বারা দুইটি বিষয় বোঝায়। দুইটি বিষয় কি? হয়তো একজন ব্যক্তিকে, না হয়তো একটা দুজন ব্যক্তিকে, না হয় দুটো
বস্তুকে, দুটো ব্যক্তিকে বা দুটো বস্তুকে বোঝাবে। আশা করি বুঝতে পেরেছি। আমরা এক্সাম্পল এখানে দেখি, এক্সাম্পলে লেখা আছে রজুলাইনি, দুইজন ব্যক্তি। কয়জন? দুইজন ব্যক্তি। এরপর এখানে লেখা আছে কলামানি, দুটি, মানে দুইটা কলম, দুইটা কলম। আচ্ছা, গেল। এটা এক বচন গেল, দ্বিবচন গেল। এরপর আমি একটু এখানে কিছু বিস্তারিত লিখেছি। আমরা এই বহু বচনটা আজকে পড়বো না, এটার জন্য আমরা নেক্সট যে ভিডিওটা করব সেখানে পার্ট 2 থাকবে। সেই পার্ট 2 তে একটু বিস্তারিত আলোচনা আছে এইটার ব্যাপারে, ঠিক আছে? সেখানে আমরা করে দিব। এখন আজকে আমরা দ্বিবচন পর্যন্তই আমরা এখানে থেকে যাব। এখন এখানে দেখি ওয়াহিদ, আমরা দ্বিবচন কিভাবে শব্দগুলোকে এই এক বচন কলামুন বা এক বচন শব্দ যেটা আছে, বা এখানে রজুলিন বলা আছে এক বচন বা কলামুন বলে, এই এক বচন শব্দগুলোকে আমরা দ্বিবচনে কিভাবে কনভার্ট করব, এক বচন থেকে দ্বিবচনে কিভাবে আমরা তৈরি করব, সেটা আরবি গ্রামারের নিয়ম অনুসারে একটু চলি দেখি। এখানে একটু নিয়ম কানুন আছে, তাই আর কি আমরা আলাদাভাবে শিখে নেই। এবার আসি যে ওয়াহিদ থেকে তাসনিয়া, অর্থাৎ এক বচন থেকে দ্বিবচন, এক বচন থেকে দ্বিবচন তৈরি করতে হয়। এক বচন মানে এক বচন থেকে দ্বিবচন তৈরি করতে হয়। নিয়মটা হচ্ছে আরবির এক বচন শব্দ থেকে দ্বিবচন শব্দটা তৈরি হবে, না হয় দ্বিবচন হুট করে চলে আসতে পারবে না। এবার আসি, এবার বললাম দ্বিবচন বানানোর নিয়ম। নিচে নিচে এই যে অ্যারো চিহ্ন দিয়ে দেখানো হলো দ্বিবচন বানানো, কিভাবে দ্বিবচন শব্দ তৈরি করবো সেটা বানাবো। এখন কিভাবে তৈরি করব, বানানোর নিয়ম। এবার আসি, বলা আছে এক বচন এসএম যেগুলো একজন বুঝায়, একটা বুঝায়, এক বচন এসএম এর শেষে, এক বচন এসএম এর, এক বচন এসএম এর শেষে, এক বচন এসএম এর শেষে, শেষের যে এই অক্ষরটা, এক বচন এসএম এর শেষের যে অক্ষরটা, সেটাই বলছে। এই এক বচন এসএম এর শেষে আলিফ ও নুন, আলিফ ও নুন যুক্ত করতে হবে। এক নম্বর নিয়ম, যে এটা হচ্ছে একটা নিয়ম, যে দ্বিবচন বানাতে হলে এক বচন এসএম এর শেষে আলিফ ও নুন, আলিফ ও নুন, এক বচন এসএম এর শেষ অক্ষরের সাথে আলিফ ও নুন যুক্ত করতে হবে। অথবা আরেকটা হচ্ছে এক বচন এসএম এর শেষে, এক বচন এসএম এর বা নাউনের শেষে ইয়া নুন যুক্ত করতে হবে। দুটো কথা, এসএম বানানো, আরবির যে এক বচন এসএম কে দ্বিবচন বানানো, যে আরবির এক বচন শব্দকে দ্বিবচন কিভাবে বানাবো, দুটো নিয়মের মাধ্যমে। এক, শব্দের শেষে, এক বচন শব্দের শেষে আলিফ ও নুন অথবা ইয়া ও নুন, আলিফ ও নুন অথবা ইয়া নুন যুক্ত করতে হবে। তাহলে কিভাবে, একটা কথা এখানে লিখে রেখেছি, যে দ্বিবচনের নুনের অবস্থাটা একটু জানতে চাই, নুনটা কি অবস্থায় থাকবে। হ্যাঁ, দ্বিবচনের নুনটা তো আমরা যুক্ত করছি, সেই নুনটার অবস্থা আমরা একটু জেনে নেই। দ্বিবচনের নুন সর্বদা জের যুক্ত হবে। একে কখনো পেশ দেওয়া যাবে না, সাকিন করা যাবে না, অন্য কিছুই করা যাবে না, জের যুক্ত হবে। যেমন রাজুলানি, এই যে দেখেন একটা আলিফ যুক্ত করলাম, তার মানে এখানে বুঝতে হবে আলিফটা সর্বদা খালি থাকবে, আলিফটা সর্বদা খালি থাকবে, নুনটা জের যুক্ত হয়ে যাবে। এরপরে এখানে আরেকটা বিষয় আমি লিখতে পারি, এটা দিয়ে যদি একটু উদাহরণ দেই, তাহলে আপনি দেখবেন এই রজুলানিকে যদি রেখি, হুম রজুলাইনি, রজুলাইনি, এই যে রজুলাইনি, যদি বললাম না যে ইয়া নুন যুক্ত করি, তাহলে ইয়াটা সাকিন হবে, আগের হরফে জবর হবে, ইয়াটা সাকিন হবে, আগের হরফে জবর হবে। এখন আমরা এই শব্দটা দ্বিবচন না বহু বচন কিভাবে বুঝবো, এই যে শেষ অক্ষরে নুন যে আছে সেই নুনটা জের, শেষে যে নুন আছে সেই নুনটা জের। এটার দ্বিবচন চেনার সহজ উপায়, শেষে নুন তার আগে একটা খালি আলিফ, এটা শেষে নুন তার আগে একটা ইয়া জসমলা ইয়া, এইভাবে করে আমরা দ্বিবচনগুলো তৈরি করে নেব। তো আজকে এই পর্যন্তই, নেক্সট ভিডিওতে দেখা হবে। আসসালামু আলাইকুম।